হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এমআইআর একাডেমি। তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট 2025, তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রতিদিন করার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। আজকে আমরা আলোচনা করব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পেডাগোগির প্র্যাকটিস সেট 17। এর আগে অলরেডি প্রতিটি সাবজেক্টের অনেকগুলো ক্লাস করানো হয়েছে। সেই ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই ক্লাসগুলোর। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে উৎপন্ন করে অক্সিজেন, ক্লোরিন, জিওলিন নাকি আর্গন? তো ওজোন স্তর যখন সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে যায় তখন উৎপন্ন করে কি? এর সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, অক্সিজেন উৎপন্ন করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পরিবেশের বায়োটিক কম্পোনেন্ট হলো জল ও বায়ু, আলোক ও তাপমাত্রা, ওজোন ও আর্গন নাকি উদ্ভিদ ও প্রাণী? পরিবেশের বায়োটিক কম্পোনেন্ট হচ্ছে, এর সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, উদ্ভিদ ও প্রাণী হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, জলবাহিত রোগ হলো কোনটি? জন্ডিস, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, ডেঙ্গু। এক্ষেত্রে জলবাহিত রোগ কোনটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, জন্ডিস হচ্ছে জলবাহিত রোগ। নেক্সট প্রশ্ন হলো, বায়ু দূষণের ফলে মানুষের কোন ক্ষতিটি হয়ে থাকে? শ্বাসকষ্ট হয়, বধিরতার সৃষ্টি হয়, টাইফয়েড, কলেরা ইত্যাদি হয়ে থাকে, ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি হয়ে থাকে। তো বায়ু দূষণের ফলে মানুষের প্রধানত শ্বাসকষ্ট হয়ে থাকে, সঠিক অ্যান্সার এ নম্বর ক্ষেত্রে রয়েছে, বায়ু দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট হয়ে থাকে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তরের নাম কি? ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার নাকি কোনোটি নয়? তো বায়ুমণ্ডলের যে সবচেয়ে নিচে স্তর রয়েছে সেই স্তরটির নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, ট্রোপোস্ফিয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং কোন টপিকের ওপর তোমাদের ক্লাস বেশি করে চাও অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের যদি এই ক্লাসগুলো অধ্যায় ভিত্তিক চাই তাহলে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখে অবশ্যই আমি সেই ক্লাসটি নিয়ে আসার চেষ্টা করব। তো 6 নম্বর প্রশ্ন হচ্ছে, আয়তন অনুসারে বাতাসে নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ হলো কত? আমরা জানি প্রায় সবাই যে বাতাসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন গ্যাস। তো এক্ষেত্রে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? 0.08, 20.60, 1.40, 78.09। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, 78.09 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, মনুষ্য সৃষ্ট তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ কোনটি? মানুষের দ্বারা সৃষ্টি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ থোরিয়াম, প্লোনিয়াম, প্লুটোনিয়াম 239, ক্যাডমিয়াম। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, প্লুটোনিয়াম 239। নেক্সট প্রশ্ন হচ্ছে, কুলিক পাখিরালয় যে শহরে রয়েছে অর্থাৎ রায়গঞ্জ, ঝাড়গ্রাম, মেদিনীপুর নাকি কোনোটি নয়? তো কুলিক পাখিরালয় রয়েছে রায়গঞ্জে, অর্থাৎ সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, রায়গঞ্জ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পশ্চিমবঙ্গের নদী নয়? মহানন্দা, ব্রহ্মপুত্র, তিস্তা নাকি কোনোটি নয়? তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গের নদী নয়, এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, ব্রহ্মপুত্র নদী কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে নয়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সক্রিয় গবেষণা আধুনিক শিক্ষা ব্যবস্থায় একটি শিক্ষা সহায়ক পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি, শিখন পদ্ধতি, শিখন পদ্ধতি। তো সক্রিয় গবেষণা আধুনিক শিক্ষা ব্যবস্থায় একটি শিক্ষা সহায়ক পদ্ধতি, এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, শিক্ষা সহায়ক পদ্ধতি। নেক্সট প্রশ্ন হচ্ছে, মনুষ্য নির্মিত পরিবেশকে কি বলে? টেকনোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার নাকি ন্যানোস্ফিয়ার? তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো। দেখবে প্রাইমারি টেট নোটিফিকেশান আসার আগেই কিন্তু তোমাদের অলরেডি অনেকগুলো সিলেবাস কভার হয়ে যাবে। এবং তোমরা যারা এই ভিডিওর মধ্যে ডিএলএড থেকে রয়েছো, ঠিক আছে, ডিএলএড ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেতে চাও
তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ডিএলএড এর ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি সেই কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করব। দেখো 11 নম্বর প্রশ্ন, এর সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, টেকনোস্ফিয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের আধুনিক প্রাথমিক শিক্ষার বুনিয়াদী শিক্ষার জনক হলেন কে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, মহাত্মা গান্ধী হচ্ছেন বুনিয়াদী শিক্ষার জনক হিসাবে পরিচিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন সমভূমি অঞ্চলে গড় বৃষ্টিপাত বেশি হয়? উত্তরের সমভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল, গঙ্গার বদ্বীপ অঞ্চল নাকি উপকূল অঞ্চল? তো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, উত্তরের সমভূমি অঞ্চল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা সৎ হয়, সর্বদা অসৎ, সৎ ও অসৎ নাকি কোনোটি নয়? তো সমতল দর্পণে সৎ এবং অসৎ দুটি প্রতিবিম্ব গঠিত হয়, এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, সৎ ও অসৎ। নেক্সট প্রশ্ন, এইচআইভি দেহে কিসের মাধ্যমে সংক্রমিত হয়? একটি খুব সহজ প্রশ্ন। এইচআইভি সংক্রমিত হয়ে থাকে রক্তের মাধ্যমে, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, রক্তের মাধ্যমে। নেক্সট প্রশ্ন হলো, শিখনের কোন তত্ত্বের স্কিমার ধারণা করা হয়েছে? সক্রিয় অনুবর্তন তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, জ্ঞানমূলক তত্ত্ব নাকি সবকটিতেই? তো শিখনের কোন তত্ত্বের স্কিমার ধারণা করা হয়েছে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, জ্ঞানমূলক তত্ত্ব হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, সমাজবিদ্যা হলো এক ধরনের বিজ্ঞান যা আচরণ করে সামাজিক দল সম্পর্কে, সামাজিক ঘটনাবলী সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে নাকি উপরের সবকটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, উপরের সবকটি হচ্ছে সঠিক। নেক্সট প্রশ্ন, সমাজবিদ্যা শব্দটির উদ্ভব ঘটেছিল 1838 খ্রিস্টাব্দে, 1839 খ্রিস্টাব্দে, 1849, 1850? তো 1838 খ্রিস্টাব্দে এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এ নম্বর অপশন, সমাজবিদ্যা শব্দটির উদ্ভব ঘটেছিল 1838-এ। নেক্সট প্রশ্ন, কোন পদ্ধতির প্রয়োগের সাফল্য নির্ভর করে কোন পদ্ধতির? তো শিক্ষকের দক্ষতার উপর, পদ্ধতির প্রয়োগের উপর, বিষয়বস্তুর উপর, শিক্ষকের জ্ঞানের উপর? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, শিক্ষকের দক্ষতার উপর নির্ভর করে। তো আজকে আমরা মোট 20টি প্রশ্ন আলোচনা করব। 20টির মধ্যে কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস আমার এই চ্যানেল থেকে পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। এবং প্রাইমারি টেটের যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্রাইমারি টেট কমেন্ট করে। তো 20 নম্বর প্রশ্ন হচ্ছে, জীবদেহের জনক কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জীবদেহের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল, চরক, সুশ্রুত, রবার্ট হুক? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, অ্যারিস্টটলকে বলা হয় জীববিদ্যার জনক। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।